ঘুমের চাইতে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মসজিদের মিনার থেকে যখন আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ শুনলো, আর তুমি কইলা এই মুহূর্তে আমার মোবাইলের চার্জ গেল, আমি আবার ঘুমাই। না 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 বন্ধু, এইটা বইলা তুমি তোমার কপালটাকে পুরলা, তুমি তোমার কপালটাকে লাঞ্ছিত করলা, তুমি নিজেকে হতভাগা বানাইলা। তুমি আজান শোনার পরে তোমার মোবাইলটা রাইকা, আজান শোনার পরে তুমি তোমার ফ্যানটা বন্ধ কইরা, আজান শোনার পরে তুমি তোমার এসিটা বন্ধ কইরা, আজান শোনার পরে আরামের ঘুমটাকে বিছনে পালায়া তুমি যদি মসজিদে আসতে পারো, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, যেই বান্দা আমার মহব্বতে আর আমি আল্লাহর কুদরতি ভাবে সেজদা দেওয়ার জন্য যারা অগ্রসর হয়ে যাবে, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে প্রতিটা কদমের বিনিময়ে আমি আল্লাহ এক একটা নেকি দিব আর এক একটা গুনাহ মাফ করে দিব। কিন্তু আমরা তখন কিতা হই, আর একটু ঘুমাই। আল্লাহর পয়গম্বর বলেন, যারা শেষ রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে আর দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করবে, এই ওফারের বিনিময়ে স্বয়ং আমার আল্লাহ হাসরের কঠিন ময়দানে যখন একটা গুনাহগার বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আল্লাহ তার খাতাটা উঠায় দেখবেন তার আমল নামার মধ্যে কোনো নেক আমল আছে কিনা। হঠাৎ তাকায় দেখবে আব্দুল করিম নামক ব্যক্তিটা জানুয়ারি মাসের 14 তারিখে রাত্রেবেলায় ঘুম না হওয়ার কারণে মোবাইলটা বন্ধ করে দিয়া দুই 4 রাকাত নামাজ পড়েছিল। আল্লাহ তাআলা বলবেন, ওই যে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ তোর আমল নামায় ছিল, হয়তো তুই ভুলে গিয়েছিলে। ও আমার বান্দা শুনিয়ালো, আজকে হাসরের ময়দানে ওই ওভার ডিউটি অফারটা গ্রহণ করার কারণে 4 রাকাত তাহাজ্জুদের বিনিময়ে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। অফার আল্লাহ তুকাইবেন, কিন্তু আল্লাহর অফার আমরা গ্রহণ করি না। 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের মূল্যায়ন যারা করবে তারা বুদ্ধিমান। 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের কদর যারা করবে তারা বুদ্ধিমান। 1 নাম্বার যৌবনকালের যারা কদর করবে বার্ধক্য আসার পূর্বে। 2 নাম্বারে অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করবে। 3 নাম্বারে ধনী গরিব হওয়ার আগে ধনী হওয়াটাকে যারা মূল্যায়ন করবে। 4 নাম্বারে ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়ের মূল্যায়ন করবে। 5 নাম্বারে আমার আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে যারা হায়াতের জিন্দেগির মূল্যায়ন করবে তারা সবচাইতে বড় জ্ঞানী এবং বুদ্ধিমান। আর জ্ঞানী আর বুদ্ধিমানকে আমার আল্লাহ তাআলা নিরাপদে জান্নাতে পৌঁছায়া দিবে। قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل হারামিক। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত বুদ্ধিমান হলো তারা, প্রকৃত জ্ঞানী হলো তারা যারা 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের কদর করবে, 5টা জিনিসের মূল্যায়ন করবে, 5টা জিনিসের গুরুত্ব দিবে। এর মধ্যে 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। পয়গম্বর বলেন 1 নাম্বার হলো বার্ধক্য আসার পূর্বে যৌবনের কদর করা, যৌবনের মূল্যায়ন করা। একটা মানুষের শিশুকাল আছে, একটা মানুষের যৌবনকাল আছে, একটা মানুষের বার্ধক্যকাল আছে, বৃদ্ধকাল আছে। কিন্তু দেখা যায় শিশুকাল পার হওয়ার পরে আস্তে আস্তে যখন বড় হয় সময়ের মূল্য দেয় না, কদর করে না। কেউ আছে খেলাধুলায় মগ্ন, কেউ আছে ব্যবসা বাণিজ্যে মগ্ন, কেউ আছে এরকমভাবে সময় নষ্ট করে অবহেলায় সময়টা কাটায়া দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, প্রকৃত জ্ঞানী এবং বুদ্ধিমান হতে হলে, বুদ্ধিমানের খাতার মধ্যে নামটা উঠাইতে হলে যৌবনের কদর করো, যৌবনের মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে।
এ যুবক, তুমি শুনিয়া রাখো, তোমার যৌবনের কত মূল্য আল্লাহ তাআলার কাছে, তোমার যৌবনের কত কদর আল্লাহ তাআলার কাছে। আল্লাহর পয়গম্বর বলেন, যৌবনকালে যদি কেউ একটা ইবাদত করে, আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে গৌরব করে বলেন, ফেরেশতারা শুনিয়া লও, যৌবন আমি আল্লাহ দান করলাম। যৌবন পাওয়ার পরে বান্দাটা ইচ্ছা করলে গুনাহ করতে পারত, ইচ্ছা করলে নাফরমানির মধ্যে সময়টা কাটাইতে পারত, ইচ্ছা করলে খেলাধুলায় কাটাইতে পারত। কিন্তু এই যুবকটা তার যৌবনকাল পাওয়ার পরে ইবাদতের মধ্যে সময়টা কাটাইছে। ও আমার ফেরেশতারা, তাকায় দেখো, আমার যেই যুবক বান্দাটা ইবাদতের মধ্যে সময় কাটায়, ওই যুবক একদিন বৃদ্ধ হয়ে যাবে, ওই যুবক একদিন দুর্বল হয়ে যাবে। ফেরেশতারা আমার এই যৌবনকালের এই বান্দাটা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এখন যেরকম ভাবে 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজের সাথে যেরকম ভাবে ইশরাকের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের সাথে আওয়াবিনের নামাজ পড়ে, 5 ওয়াক্তর নামাজের পরে বিভিন্নভাবে নফল বন্দেগীর মধ্যে লিপ্ত থাকে, বয়োবৃদ্ধ হওয়ার কারণে বান্দাটা লম্বা সময় দাঁড়ায়া নামাজও পড়তে পারবে না, নফল বন্দেগী করতে পারবে না। ফেরেশতারা জানিয়ে লও, যৌবনকালে ঠিক মতো ইবাদত করার কারণে আমার ওই বান্দা বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পরে যদিও তাহাজ্জুদ পড়তে পারবে না, লম্বা সময় দাঁড়ায়া থাকতে পারবে না, কিন্তু যৌবনকালে যে তাহাজ্জুদের ইবাদতের সওয়াব লিখেছিলাম, বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার কারণে না পড়তে পারলেও তাহাজ্জুদের সওয়াব তার আমলনামার মধ্যে লিখতে থাকো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য একটা কথা বলেন, দুনিয়ার যুবকেরা, তোমরা তোমাদের যৌবনের কদর করো। যৌবনকালে যা করতে পারবা, বার্ধক্যকালে তা করতে পারবা না। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মূল্যায়ন করো 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে। 1 নাম্বার হলো বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার হায়াতের জিন্দেগির যৌবনকালের সময়টাকে কদর করো, মূল্যায়ন করো। তুমি জ্ঞানী হতে পারবা, টাকা না থাকতে পারে, বাড়ি গাড়ি না থাকতে পারে, বিশাল অট্টালিকা না থাকতে পারে, তুমি আল্লাহর কাছে জ্ঞানী হয়ে গেছো, আল্লাহর কাছে তুমি বুদ্ধিমান হয়ে গেছো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনের কদর করা, এটা হলো বুদ্ধিমানের 1 নাম্বার আলামত। 2 নম্বরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো। সুস্থ আছো, নামাজ পড়ো, সুস্থ আছো, কোরআন তেলাওয়াত করো, সুস্থ আছো, হাইটা মসজিদে আসো, সুস্থ আছো, নেক আমল যেখানে হয় সেখানে অগ্রসর হইয়া সেখানে তুমি ওই জায়গায় সময় দাও। সুস্থ আছো, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকো। অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো। আল্লাহ তাআলা অসুস্থ হয়ে গেলেও তোমার আমল নামার মধ্যে নফল ইবাদতের সওয়াব আল্লাহ লিখতে থাকবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে সুস্থ আছে ব্যক্তিটা নামাজ পড়ে না, হাজারো মানুষ আছে। সুস্থ আছে ব্যক্তিটা কোরআন তেলাওয়াত করে না, সুস্থ আছে ব্যক্তিটা দেখা যায় নেক আমলের দিকে অগ্রসর হয় না, সুস্থ আছে দেখা যায় শুধু মন গড়াভাবে সময়টা কাটায় দেয়, যা ইচ্ছা মন চায় তা করে। অসুস্থ হয়ে গেছে, হসপিটালের বেডে পড়ে গেছে, এখন চিন্তা করে যদি একটু সুস্থ হইতাম তাহলে তো একটু ইবাদত করতাম। আল্লাহর পয়গম্বর বলেন, যখন সুস্থ ছিলে তখন কদর করস নাই, সময়ের মূল্য দেস নাই। এখন অসুস্থ হইয়া চিন্তা করলে কোনো কাজ আসবে না। হতে পারে তোকে হসপিটালের বেড থেকে কবরের যাত্রী বানাইতে পারেন একমাত্র কে? আল্লাহ পারেন। এজন্য অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো, সুস্থতার কদর করো। সুস্থতার কদর আমরা আজকে করি না।
হাত ভালো আছে, হাত দিয়া নেক কাজের দিকে অগ্রসর করি না। হাত আছে, হাত দিয়া মানুষকে এরকম ভাবে নেক কাজের সাক্ষী দেই না। হাত দিয়া ভালো কাজ করি না। হাতটা অসুস্থ হয়ে যাওয়ার পরে দেখা যায় ওই হাত দিয়া অন্যায় কাজ করার জন্য চেষ্টা করলেও আর কোনো অন্যায় কাজ করা যায়। কিন্তু এই হাত দিয়া কত মানুষ সুস্থ থাকার সময় হাত দিয়া অন্যায় করছে, আছে না নাই? সুস্থ ছিল, হাত দিয়া অন্যায় করছে। সুস্থ ছিল, পা দিয়া অন্যায় করছে। সুস্থ ছিল, এরকম ভাবে জবান দিয়ে অন্যায় করছে। সুস্থ ছিল, দেখা যায় তার বডির বাহাদুরি দেখাইছে। এবার দেখা যায় অসুস্থ হয়ে গেছে, হাত নাড়াইতে পারে না, তাকবীরে তাহরিমা বাঁধতে পারে না। আফসোস করে আর বলে, হায় রে হায়, যদি আমার হাতটা ভালো হইতো, আমি তাকবীরে তাহরিমা এরকম বাইদা এরকম ভাবে হাতটা উঠাই আমি নামাজটা পড়তাম। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যদি জ্ঞানী নিজেকে দাবি করো, তাহলে অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো। কারণ সুস্থ অবস্থায় তুমি ইবাদত করলে তোমার কোনো অসুবিধা হবে না। সুস্থ অবস্থায় চাইলে পরিপূর্ণভাবে হক আদায় করে রুকু করতে পারবা। সুস্থ অবস্থায় চাইলে পরিপূর্ণভাবে সেজদা করতে পারবা। সুস্থ অবস্থায় চাইলে তুমি পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতের মধ্যে বেশি সময় দিতে পারবা। কিন্তু আফসোস করো কখন? যখন অসুস্থ হয়ে যাও, যখন বার্ধক্যে পৌঁছিয়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাও, তখন আফসোস করো। আর চাচার কাছে, ভাই সাহেবের কাছে, কতজনের কাছে ফোন কইরা বলো, হায় হায় অসুস্থ হয়ে গেছি রে, মসজিদে যাইতে পারি না, অসুস্থ হয়ে গেছি রে, ইবাদত করতে পারি না। তখন ওই লোকটা যদি জ্ঞানী হইতো, তখন বলতো, চাচা সুস্থ যখন ছিলা তখন তো মসজিদের দ্বার দিয়ে যাইতা, মসজিদের কাজ দিয়ে যাইতা, আজান শুনতা, কিন্তু মসজিদে তো তখন আসতা না। এখন আফসোস কইরা কোনো লাভ না। এজন্য অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করা, সুস্থতার কদর করা। দুনিয়াতে দেখা যায় মানুষ সুস্থ থাকলে একরকম ভাবে তার চলাফেরা, অসুস্থ হয়ে গেলে আর একরকম ভাবে তার চলাফেরা। আমি একটা কথা সব সময় বলে থাকি, যদি সেকেন্ড আজরাইলের সঙ্গে কারো সাক্ষাৎ হয়ে যায়, অর্থাৎ এমন রোগ বেমার হইছে যেই রোগ বেমারের কারণে সবাই বলে সে আর বাঁচবে না, এমন কিছু রোগী আছে না? ডাক্তারে বইলা দেয় এই লোকটা আর বেশি দিন বাঁচবে না, বাড়িতে নিয়ে আফসোস অনুযায়ী তার মনের চাহিদা অনুযায়ী খাবার খাওয়াও, আর কিছুদিন বাঁচবে, তারপরে মারা যাবে। কিন্তু হায়াত থাকার পরেও অনেক মানুষ অনেক দিন বেঁচে থাকে কি থাকে না? থাকে। আমি আমার এই বয়সে দেখেছি আল্লাহর এক বান্দা 40 থেকে 45 বছর হবে, ক্যান্সারের রোগ হয়ে গেল। যেই রোগের কারণে বলতেছে তোমার ব্লাডের সঙ্গে ক্যান্সার একত্রিত হয়ে গেছে, বাঁচার কোনো সম্ভাবনা নাই। সিলেটের ডাক্তার তাকে ফেরত দিয়ে দিল, ঢাকা নিয়ে গেল, ঢাকার ডাক্তার তাকে ফেরত দিয়ে দিল। বাড়িতে আনার পরে সবাই তার ইচ্ছা মতো মনে যা চায় চাহিদা পূরণ করে খাবার খাওয়াইলো, আর মনে মনে ভাবলো লোকটা তো আর বেশি দিন বাঁচবে না, ডাক্তার বলে দিয়েছে। কিন্তু আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, বেমার দেওয়ার মালিক একমাত্র কে? বেমার থেকে শিফা দেওয়ার মালিক একমাত্র। এজন্য হযরত ইব্রাহিম পয়গম্বর বলেছিলেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যিনি আমাকে বেমার দিয়েছেন তিনি আমাকে শিফা দান করবেন। ডাক্তার আমাকে শিফা দিতে পারে না, দুনিয়ার কোনো বড় বড় ফার্মেসি হসপিটাল আমাকে সুস্থতা দিতে পারে না। সুস্থতা দেওয়ার একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর বান্দাটা সুস্থ হয়ে গেল। আস্তে আস্তে দেখা যায় আবার খাবার খাইতে পারে, আস্তে আস্তে দেখা যায় তার এরকম ভাবে পরিবর্তন হওয়া লাগলো। এরকম ভাবে দেখা যায় যেখানে ডাক্তার বলেছিল 15 থেকে 20 দিন, সর্বোচ্চ 1 মাস বাঁচবে, ওই লোকটার হায়াত এরকম আল্লাহ বাড়ায় দিয়েছে 1 বৎসরের উপরে হায়াত পাইয়া জীবিত তাইকা তারপরে মারা গেছে। এই কথার দ্বারা বোঝা যায় যেই লোকটা এরকম ভাবে মৃত্যুর কাছাকাছি থেকে আসলো, মৃত্যুর সঙ্গে মোটামুটি সাক্ষাৎ করে আসলো,
অর্থাৎ যাকে বলা হলো মারা যাবে, তার মানে তো সে মারা গে যাবে, আর কোনো সন্দেহ নাই। এমন জায়গা থেকে ফিরে আইসা যখন লোকটা 1 বছর বাঁচলো, ওই লোকটা কি আর কোনোদিন নামাজ ছাড়বো? নামাজ ছাড়বে না। ওই লোকটা কি আর কোনোদিন অন্যায় করবো? অন্যায় করবে না। কেন? সেকেন্ড আজরাইলের সাথে সাক্ষাৎ হইছে, বাবা মরার ঘাট থেকে আমি আইছি, যদি আমি এখান থেকে না আইতাম তাহলে তো আমার আর কোনো সুযোগ ছিল। এজন্য পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বুদ্ধিমান, নিজেকে বুদ্ধিমান মনে করো। তুমি তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো, সুস্থতার কদর করো। আমাদেরকে আল্লাহ সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন, কিন্তু মসজিদে আসি না। আমাদেরকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি না। সেজদা যারা করবে, আল্লাহর বন্দেগী যারা করবে, আল্লাহ তাআলার ভাষায় তারা জ্ঞানী হতে পারবে। আর জ্ঞানী লোকদের সম্মান আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দান করবে। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াগিনা আকা কাবলা ফাকরিক, গরিব হওয়ার আগে ধনী হওয়াকে মূল্যায়ন করো। গরিব হওয়ার আগে ধনী হওয়াকে মূল্যায়ন করো। টাকা আছে অন্যায় কাজে ব্যয় করো। টাকা আছে এরকম ভাবে দেখা যায় গান বাজনার মধ্যে দাও। সম্পদ আছে দেখা যায় বিশালের লড়াই লাগাও। সম্পদ আছে দেখা যায় যাত্রা গানের মধ্যে টাকা দাও, সাদা দাও। এবার তুমি গরিব হয়ে গেছো, আফসোস করো। তোমার কাছে একজন আল্লাহর ওয়াস্তে চাইলো 10টা টাকা, দিতে পারলা না, আফসোস করে বললা, হায় হায়, যদি আমার টাকা থাকতো তাহলে তো গরিব অসহায়কে আমি সহযোগিতা করতাম। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াগিনা আকা কাবলা ফাকরিক, গরিব হওয়ার আগে ধনী হওয়াটাকে মূল্যায়ন করো। ধনী বানানোর মালিক একমাত্র কে? আল্লাহ। আবার গরিব বানানোর মালিকও আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা কাউকে ধন সম্পদ দিয়া পরীক্ষা করি, আবার কাউকে গরিব বানায়ও আমি আল্লাহ পরীক্ষা করি। গরিব হওয়ার পরে কে আমি আল্লাহকে স্মরণ করলো, ধনী হওয়ার পরে কে আমি আল্লাহকে স্মরণ করলো। ধনী হওয়ার পরেও আল্লাহকে ভোলা যাবে না, গরিব হওয়ার পরেও আল্লাহকে ভোলা যাবে না। এই জন্য সার সংক্ষেপ কথা হলো, ধনী আছো, টাকা আছে, আল্লাহর রাস্তায় খরচ করো, দ্বীনের রাস্তায় খরচ করো, ইসলামের রাস্তায় খরচ করো। অন্যায় ভাবে টাকা খরচ করবা না, কারণ একদিন তুমি গরিব হয়ে যেতে পারো, একদিন তুমি ফকির হয়ে যেতে পারো। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তাআলা সকাল বেলার ধনীকে মুহূর্তের ভিতরে ফকির বানিয়ে দিতে পারে। আল্লাহ বলেন, তুই সকালে ছিলে কোটিপতি, আর সন্ধ্যায় তোরে আমি বানাইলাম রাস্তার ভিখারি। এটা আগের কথা কেন? আমরা তো এখন মুহূর্তের ভিতরে বিভিন্ন ঘটনা আমরা দেখি। কোটি টাকার মালিকের ব্যবসা, মুহূর্তের ভিতরে আগুন লাইকা জ্বলে গেল, এবার সে রাস্তার ভিখারি হয়ে গেল। ভিখারি হওয়ার জন্য সময় লাগবে না, শুধুমাত্র হুকুম লাগবে। কার? আল্লাহর হুকুম লাগবে। আল্লাহর হুকুম লাগবে। আর আল্লাহর হুকুম যখন অবধারিত হয়ে যাবে, একটা বিশাল অট্টালিকার মালিককে রাস্তার ভিখারি আল্লাহ বানাইতে পারে। আরে আগুন দিয়ে আল্লাহ শুধুমাত্র ফকির বানায় না, আল্লাহ তাআলা বিভিন্ন সময়ের রোগ বেমার দিয়েও ফকির বানায়। রোগ বেমার দিয়েও ফকির বানায়। অনেক দিন আগের এক ঘটনা আমার স্মরণ হয়ে গেল। 1 কোটি টাকার মালিক, প্রস্রাব বন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? প্রস্রাব বন্ধ হয়ে গেল। প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে গেল। ডাক্তার তো তার প্রস্রাব খুলতে পারে না। এরকম ভাবে বড় বড় ডাক্তারের কাছে গেল। বাংলাদেশের যত ডাক্তার আছে, যত টাকা লাগে দিবে, কিন্তু প্রস্রাব তো হয় না। যত সময় যায় ততই শুধু খালি পেট মোটা হয়, কারণ প্রস্রাব না হইলে তো তার এই পেটের থলি আস্তে আস্তে বড় হয়। যতই চেষ্টা করে না কেন প্রস্রাব হয় না। ডাক্তারের সঙ্গে সে কন্ট্যাক্ট করলো, যদি আমার এই রোগীকে প্রস্রাব করাইতে পারো, ডাক্তার তোমাকে জানায় দিলাম, আমার রোগীর ওজন অনুযায়ী তোমাকে টাকা দেওয়া হবে। ডাক্তার চেষ্টা করলো, কিন্তু পারলো না। শেষ পর্যায়ে বিভিন্ন দেশে ইমার্জেন্সি তাকে নেওয়া হলো। কি করা হলো? ইমার্জেন্সি। টাকা বেশি থাকার কারণে তো মুহূর্তের ভিতরে বিভিন্ন দেশে নেওয়া যায়। নিয়ে গেল মাদ্রাসে যাওয়ার পরেও কোটি টাকা খরচ করলো, কিন্তু তাকে
এই প্রস্রাব করানোর মতন কোনো ডাক্তারের কোনো ক্ষমতা ছিল না। লোকটা শেষ পর্যায়ে মারা গেল, লাশ দেশে ফিরানো হলো। লাশটা আসার পরে তার বাতিজা লাশের পাশে দাঁড়ায়া ঈদগাহের মাঠে বলল, হে লোকেরা শোনো, টাকা দিয়া কাউকে ভালো করা যায় না, টাকা দিয়া কাউকে সুস্থ করা যায় না। যদি টাকা দিয়া কাউকে সুস্থ করা যাইতো, আমার চাচার কোটি কোটি টাকা ছিল, খরচ করা হলো, কিন্তু আমার চাচাকে রোগ থেকে শিফা দেওয়া গেল না, আমার চাচাকে বাঁচানো গেল না। এজন্য এই কথা থেকে শিক্ষা হলো, টাকার বাহাদুরি চলে না, আল্লাহর হুকুমের কাছে। আল্লাহর হুকুমের কাছে টাকার বাহাদুরি চলে না, ক্ষমতার বাহাদুরি চলে না। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে ফকিরও বানাইতে পারে। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে তোমার টাকার সামনে তোমাকে ছোট বানায়া, ফকির বানায়া, অসহায় বানাইতে পারে। যেই লোকটা কোটি কোটি টাকা খরচ করলো, যখন দেখলো কোনো সমাধান পাইল না, সমাধান না পাওয়ার পরে তার মনটা কি বড় থাকবে না একদম ছোট হয়ে যাবে? খালি শুধুমাত্র ছোট হবে, এত দুর্বল হবে, এত অসহায় হবে, এত অসহায় হবে, যেই অসহায়ের শেষ প্রান্ত নাই। এজন্য অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করা, সেটা হলো বুদ্ধিমানের 3 নম্বরের কাজ। বুদ্ধিমানের কয় নম্বরের কাজ? 3 নম্বরের কাজ। 4 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়ের মূল্যায়ন করো। এখন তুমি অবসর আছো, মনে করো কোনো কাজ নাই, পড়ো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিজে পড়ো, পরিবারকে বলো তোমরাও সময়টাকে কাজে লাগাও। নিজে পড়ো, সন্তানকে বলো সন্তান তোমরাও সময়টাকে কাজে লাগাও। নিজে পড়ো, নিজের বিবিকে বলো তোমরাও সময়টাকে কাজে লাগাও। নিজে পড়ো, নিজের ভাইটাকে বলো তোমরা সময়টাকে কাজে লাগাও। অবসর সময়টাকে কাজে লাগাও। জোহরের আজান পড়ে গেল, সময় আছে নামাজ পড়ার, রাস্তায় বৈশা বৈশা সময় কাটায়, মসজিদে আসে না, এমন কপাল পোড়া আমাদের দেশে আছে না নাই? কপাল পোড়া আজান পড়ে কিন্তু রাস্তার মধ্যে বৈশা বৈশা সিগারেট টানে, কপাল পোড়া আজান শুনে কিন্তু রাস্তার মধ্যে বৈশা বৈশা লড্ডু খেলে। কপাল পোড়া ব্যস্ত সময় না, অবসর সময়টা এমন ভাবে কাটায়, অবসর সময়টা এমন ভাবে বিলীন করে, এমন ভাবে বিলীন করে অবসর সময়টা, যেই সময়ের কোনো মূল্য দেয় না। এখন ব্যস্ততা চলে আসছে, ঘরের ফেরেশানি, বাবা নাই, মা নাই, কেউ নাই, এবার ঘরের সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে পড়ছে। এখন কাঁধের মধ্যে যখন দায়িত্ব পড়ছে, এখন শ্বাস পালাইবার সময় পায় না, নিঃশ্বাস নেওয়ার সময় পায় না, শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। এখন ব্যস্ততার পরে যদি কোনো সময় কোনো হুজুরের সাথে, কোনো আল্লাহওয়ালার সাথে, অথবা ভালো কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হয়, বন্ধুরে কয়, রে দেখ আমার এখন সময় নাই, না হয় মনের ভিতরে ইচ্ছা আসিল মসজিদে গিয়ে নামাজ পড়তাম, মনের ভিতরে ইচ্ছা আসিল কিছুদিন সময় দিনের কাজে দিতাম, মনের ভিতরে ইচ্ছা আসিল কোরআন তেলাওয়াত করতাম। তখন বন্ধু যদি তার অতীত জানে তাহলে বলবে, আরে বন্ধু কিছুদিন আগেও তো তোর সময় ছিল, তখন তো তুই বৈশা বৈশা সময়টা কাটাইছিস, লড্ডু খেইলা খেইলা, কিছুদিন আগেও তো তোর সময় ছিল, তুই বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছিস কিন্তু মসজিদে যাস নাই, কিছুদিন আগেও তো তোর সময় ছিল কিন্তু তুই নমাজে না গিয়া সিগারেট টানছস, তখন তো সময়ের মূল্য দেশ নাই। এখন ফ্যামিলির চাপ পড়ছে, এখন ফ্যামিলির চাপ নিয়েই সহ্য করতে পারস না, এখন মনে মনে আফসোস করস, সময় পাইলে মসজিদে যাইতে। তোর দুকাবাজি দুনিয়ার কেউ না বুঝলেও বুঝেন কে? আল্লাহ বুঝেন। ধোঁকা দেওয়া যায়, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। 4 নাম্বার হলো ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি তোমার অবসর সময়ের মূল্যায়ন করো, তোমার ব্যস্ততা আসার পূর্বে। অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বে। আগে একটা দোকান ছিল, অবসর একটু সময় ছিল, এখন 2টা ব্যবসা হয়ে গেছে,
ব্যস্ততা বেড়ে গেছে। গত শুক্রবারেও আমি বলেছি, আমার ব্যবসা বড়, কিন্তু আমার ব্যবসার চাইতে আমার আল্লাহ বড়। আমার চাকরি বড়, কিন্তু আমার চাকরির চাইতে আমার আল্লাহ বড়। আমার কৃষি কাজ বড়, আমার কৃষি কাজের চাইতে আমার আল্লাহ বড়। যার দিলে এটা বসাইতে পারবে, ওই দিলওয়ালা লোকটা তার ব্যবসাকে প্রাধান্য দিবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহর চাইতে বড় কেউ নাই। ওই কথার প্রাধান্য দিয়া জোহরে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে, আসরে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে, মাগরিবে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে, এশার সময় আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে, ফজরের সময় ঘুমের চাইতে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মসজিদের মিনার থেকে যখন আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ শুনলো, আর তুমি কইলা এই মুহূর্তে আমার মোবাইলের চার্জ গেল, আমি আবার ঘুমাই। না 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 বন্ধু, এইটা বইলা তুমি তোমার কপালটাকে পুরলা, তুমি তোমার কপালটাকে লাঞ্ছিত করলা, তুমি নিজেকে হতভাগা বানাইলা। তুমি আজান শোনার পরে তোমার মোবাইলটা রাইকা, আজান শোনার পরে তুমি তোমার ফ্যানটা বন্ধ কইরা, আজান শোনার পরে তুমি তোমার এসিটা বন্ধ কইরা, আজান শোনার পরে আরামের ঘুমটাকে বিছনে পালায়া তুমি যদি মসজিদে আসতে পারো, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, যেই বান্দা আমার মহব্বতে আর আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য যারা অগ্রসর হয়ে যাবে, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে প্রতিটা কদমের বিনিময়ে আমি আল্লাহ এক একটা নেকি দিব আর এক একটা গুনাহ মাফ করে দিব। কিন্তু আমরা তখন কিতা হই, আর একটু ঘুমাই। বাপও ঘুমায়, ছেলেও ঘুমায়, মাও ঘুমায়, বোনটাও ঘুমায়, বাবাও সন্তানকে ডাকে না, মাও মেয়েটাকে ডাকে না, সবাই ঘরের ভিতরে একসঙ্গে ঘুমায়। রাত্র 2টা-3টা পর্যন্ত একসঙ্গে মোবাইল চালাইল, ফজরের আগ মুহূর্তে ঘুমিয়ে গেল। না না না, তোমার তো মোবাইলের চাইতে ফজরের নামাজটা দামি ছিল, দামি নামাজটা তুমি ছেড়ে দিলা, তুমি কপাল পোড়া। শুরুতেই বলেছিলাম আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে অল্প হায়াত দিয়েছেন, অল্প হায়াতটা যদি কাজে লাগাইতে পারো, অন্যান্য নবীগণ 1000 বৎসর এবং ওনার উম্মতেরা 1000 বৎসর হায়াত পাওয়ার পরেও উম্মতে মুহাম্মদী যদি অল্প হায়াতের সময়টা কাজে লাগাইতে পারে, তাহলে তাদের 1000 বৎসরের চাইতে ইবাদতের সব উম্মতে মুহাম্মদীর আমল নামার মধ্যে দান করে দিবেন কে? হ্যাঁ, নামাজ পড়লে এক রাকাতের সব, মসজিদে আইসা পড়লে এক রাকাতে 25 থেকে 27 গুণ সব। দুনিয়াতে দেখা যায় 1 টাকার পণ্য 10 টাকা বিক্রি করতে পারলে রাত্রে বেলায় আর ঘুম হয় না, শুধু লাভ আর লাভ। লাভ দেখলে পরে দেখা যায় টমেটো যারা বেচে 1 মনের জায়গা 2 মন কিনে, পরে টমেটো লাভ আছে। যারা কাঁচামরিচ বিক্রি করে মনে করে এবার 10 কেজির জায়গায় 1 মন কাঁচামরিচ বিক্রি করব, কারণ 1-এ 27 পাওয়া যায়, 1-এ 25 পাওয়া যায়। আর আল্লাহ অফার দিয়া বললেন জোহরে, আসরে, মাগরিবে, এশায় বলেন 1-এ 70 নয়, আমি আল্লাহ তাআলা আসার সাথে সাথে রমজানে 1-এ 70 দেই, আর রমজান ছাড়া 1-এ 27 গুণ সব আমি তোমাদেরকে দান করি। সেই অফারটা গ্রহণ করো। কিন্তু আমরা কপাল পোড়া আল্লাহর অফার গ্রহণ করতে পারি? দুনিয়ার অফার গ্রহণ করি, আল্লাহর অফার আমরা গ্রহণ করি না। গ্রামীণ সিমের অফার দেখি, অফারটা দেখলেই নিজের বিকাশে টাকা না থাকলে আরেকজনের কাছ থেকে ধার আইনা অফারটা ক্রয় করি, কারণ আগামীকাল অফার পাওয়া যাবে। সেই বাংলালিংক বলেন, রবি বলেন, এয়ারটেল বলেন, যত সিম আছে অফার পাইলেই গ্রহণ করি। 1 মাস মেয়াদের জন্য মাত্র অফার। কয় মাস মেয়াদের জন্য? জোরে বলেন, কয় মাস? 1 মাস মেয়াদের লাগিয়া অফার গ্রহণ করবার লাগি আমরা পাগল হয়ে যাই। কিতা হয়ে যায়? পাগল। এমন পাগল, মা যদি তখন টেকা দেয় না, তখন সময় মার সাথে দুর্ব্যবহার করে সন্তান, আছে না নাই? শুধুমাত্র অফারের জন্য যে আমার মা আমাকে 500 টাকা দিল না, আমি অফারটা ক্রয় করতে পারলাম না, আজকের পরে 12টার পরেই তো অফার চলে যাবে, কিন্তু সেই অফারটা তো আমি পেলাম না। ও মা, তুমি যদি আজকে টাকা না দাও, কিন্তু খবর আছে মারেও দমক দেয়। আর আল্লাহ বলেন
জহর পড়লে না, অফারটা গ্রহণ করলে না, তোর জন্য আমার পক্ষ থেকে দমক আছে না নাই? আসর পড়লে না, তুই অফার গ্রহণ করলে না, তোর জন্য দমক আছে। মাগরিব পড়লে না, অফার গ্রহণ করলে না, তোর জন্য দমক আছে। ও যুবক, এশা পড়লে না, এশা না পড়ার কারণে অফারটা তুই গ্রহণ করতে পারলে না, তোর জন্য খবর আছে। এই খবর 1 মাসের জন্য নয়, এই অফারের লঙ্ঘনের কারণে, অফারটা গ্রহণ না করার কারণে অনাদি অনন্তকাল তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। আর জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর দেওয়া অফার গ্রহণ করা দরকার আছে না নাই? এটা গ্রহণ করি না, এটা গ্রহণ করি না, নিজেও করি না, সন্তানরেও গ্রহণ করাই না, বিবিরেও করাই না, মেয়েরেও করাই না, আছে না নাই? এজন্য দুনিয়াদার ব্যক্তিরা দুনিয়ার অফারের জন্য পাগল, আর আল্লাহওয়ালারা আল্লাহর অফারের জন্য পাগল। আর অফারের জন্য, আল্লাহর অফারের জন্য। শুধুমাত্র মিনিটের অফার দেয় না, এমবির অফার দেয় না, গ্রামীণে বিভিন্ন সময় আরো ভালো ভালো অফার দেয়। আমার আল্লাহ অফার দেন। আমার আল্লাহ কি দেন? অফার দেন। জোহরে পড়লে একটা অফার আছে, 5 ওয়াক্ত নামাজ পড়লে একটা অফার আছে, তাহাজ্জুদের নামাজ পড়লে আরেকটা অফার আছে না নাই? আরো জোরে কন্যা আসেনি? এশরাকের নামাজ পড়লে আরেকটা অফার আছে, কোরআন তেলাওয়াত করলে আরেকটা অফার আছে। অর্থাৎ আল্লাহর যত অপশন আছে। আরে গ্রামীণের অপশন কয়টা দেয়? এয়ারটেলে অপশন কয়টা দেয়? বাংলা লিংকে অপশন কয়টা দেয়? আল্লাহর অপশনের কোনো অভাব নাই। আল্লাহর অপশনের কোনো অভাব নাই। 5 ওয়াক্ত নামাজ তো একটা মেইন অপশন আছেই, রেগুলার রেট, এটা তো 5 ওয়াক্ত নামাজ। তাহাজ্জুদ পড়লে আরেকটা অফার, এটার রেট আরেকটা আছে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ঘোষণাকার এই অফার গ্রহণ করি না। আল্লাহর পয়গম্বর বলেন, যারা শেষ রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে আর দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করবে, এই অফারের বিনিময়ে স্বয়ং আমার আল্লাহ হাসরের কঠিন ময়দানে যখন একটা গুনাহগার বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আল্লাহ তার খাতাটা উঠায় দেখবেন তার আমল নামার মধ্যে কোনো নেক আমল আছে কিনা। হঠাৎ তাকায় দেখবে আব্দুল করিম নামক ব্যক্তিটা জানুয়ারি মাসের 14 তারিখে রাত্রেবেলায় ঘুম না হওয়ার কারণে মোবাইলটা বন্ধ করে দিয়া 2-4 রাকাত নামাজ পড়েছিল। আল্লাহ তাআলা বলবেন, ওই যে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ তোর আমল নামায় ছিল, হয়তো তুই ভুলে গিয়েছিলে। ও আমার বান্দা শুনিয়ালো, আজকে হাসরের ময়দানে ওই ওভার ডিউটি অফারটা গ্রহণ করার কারণে 4 রাকাত তাহাজ্জুদের বিনিময়ে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। অফার আল্লাহ তুকাইবেন, কিন্তু আল্লাহর অফার আমরা গ্রহণ করি না। যেই কথাটা বলতেছিলাম, সময় সংকীর্ণ। 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের মূল্যায়ন যারা করবে তারা বুদ্ধিমান। 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের কদর যারা করবে তারা বুদ্ধিমান। 1 নাম্বার যৌবনকালের যারা কদর করবে বার্ধক্য আসার পূর্বে। 2 নাম্বারে অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করবে। 3 নাম্বারে গরিব হওয়ার আগে ধনী হওয়াটাকে যারা মূল্যায়ন করবে। 4 নাম্বারে ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়ের মূল্যায়ন করবে। 5 নাম্বারে আমার আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে যারা হায়াতের জিন্দেগির মূল্যায়ন করবে তারা সবচাইতে বড় জ্ঞানী এবং বুদ্ধিমান। আর জ্ঞানী আর বুদ্ধিমানকে আমার আল্লাহ তাআলা নিরাপদে জান্নাতে পৌঁছায়া দিবে। 5টা জিনিস কিন্তু শুনলাম, মানলাম না, আমি কপাল পোড়া। আপনি মানলেন না, আপনি কপাল পোড়া। আপনি শুনলেন, শুই না গ্রহণ করলেন না, আপনি কপাল পোড়া। দুনিয়াতে কপাল পুড়লে ডাক্তারের কাছে গেলে সমাধান আছে না নাই? ডাক্তার মেডিসিন দিয়ে আপনার কপাল, মনে করেন বাস্তবতার দিক দিয়ে বলি, আগুন লেগে কপালটা পুড়ে গেছে, ডাক্তারের কাছে গেলে সমাধান আছে না নাই?
আখিরাতের জন্য যদি কপালটা পুড়ে যায়, এই কপাল আর ডাক্তার দিয়া সমাধান করার কোনো সুযোগ নাই। এজন্য লাস্টের যেই কথা, হায়াতের জিন্দেগিটা তুমি কদর করো, মূল্যায়ন করো মৌত আসার আগে। কি আসার আগে? মৌত আসার আগে।